মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। একদম কান্নাকাটি করবি না, আমি বলে দিলাম। আমি জানি কে নিতে পারে, সব কিছু আমি জানি কে করেছে, আমি সব বুঝতে পারি। পুতুল, বলুম নে, একটাও বাজে কথা বলবে না। মুখ দিয়ে যদি আর একটাও কথা বেরিয়েছে না তোমার, দেখো তখন। আমি কি বোকা নাকি? হ্যাঁ, আমি কিছু বুঝি না? আমি মুখ থেকে কিছু বের করছি না, কিন্তু আমি সব জানি কে এরকম কাজ করতে পারে। ও পুতুল, একটু চুপ করে দাঁড়াও না প্লিজ। এত বেশি কথা বলো না, সবাই এখানে আছি আমরা, আর তুমিও এখন চুপ করে থাকো। চুপ। সবাই তো চুপ করে থাকবে না কাকিমা, কি বলতো, যার গেছে না সেই বোঝে। আমার কিচ্ছু ভালো লাগবে না গয়নাগুলো না পাওয়া পর্যন্ত। তোমার গয়নাগুলো যদি খুঁজে না পাওয়া যায়, আমার পক্ষে যেভাবে সম্ভব আমি তোমাকে গয়নাগুলো ফিরে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা বৌদি, এটা কি কোনো কথা হলো বলো তো? হ্যাঁ, ওর হারিয়ে গেছে বলেই ও তোমার থেকে নেবে? তা নেবে না কেন? গয়নাগুলো তো আমার কাছেই রাখতে দিয়েছিল, সেখান থেকে গয়নাগুলো হারিয়ে গেছে। কাকু কাকিমা কত কষ্ট করে ওকে গয়নাগুলো বানিয়ে দিয়েছে, সেখানে কি বলতো শিমুলদি, বাবা মার কষ্ট করে গড়ে দেওয়া গয়না তো, এর মধ্যে ইমোশন থাকে, ভালোবাসা থাকে। একদিন তো এরকম আসবে বলো, যেদিন বাবা মা থাকবে না, কিন্তু তাদের এই স্মৃতিগুলো আমার কাছে থেকে যাবে। সেই জন্যই গয়নাগুলো আমার কাছে এত দামি। প্রতীক্ষা, শোনো, আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার গয়না কোথাও যাবে না। গয়না নিয়ে এখনো পর্যন্ত এই বাড়ি থেকে তো কেউ বেরোয়নি। গয়না ঠিক পাওয়া যাবে, তুমি দেখো। মনে হচ্ছে এসে গেছে পুলিশের গাড়ি। আসতে পারি? হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন প্লিজ, আসুন স্যার। স্যার, আমি আপনাকে ফোন করেছিলাম। বলুন কি হয়েছে? হ্যাঁ স্যার, বলছি। স্যার, আসলে আমার এই যে ভাই পলাশ, ওরই বিয়ের অনুষ্ঠান। হ্যাঁ, তো ওই নতুন বউ সবে সবে এই বাড়িতে এসেছে। এবার এখানে আসার পরে এই যে আমার মিসেস শিমুল ওই নতুন বউকে নিয়ে আমাদের ঘরে গিয়ে ওখানে চেঞ্জ করাচ্ছিল আর কি। এবার তারপরে ও তো সব নিয়মকানুন জানে না, ফলে ওই নতুন বউয়ের গয়নাগাটিগুলো খুলে একটা ওই বটুয়ার মধ্যে আলমারিতে রেখেছিল। এবারে তখন আমরা নিচে চলে এসেছি স্যার, এই যে যারা উপস্থিত এখানে সবাই ছিলেন, এখনো সবাই রয়েছেন। এবার পরে যখন স্যার ওই ওখানে গিয়ে আলমারি খুলে গয়নাগুলো বার করতে গেছে, ও গিয়ে দেখছে স্যার কিছু নেই, মানে যে বটুয়াটাতে রাখা ছিল বটুয়াটাও নেই, গয়নাগাটি কিছু পাওয়া যাচ্ছে না স্যার। যারা ছিলেন তারা সবাই এখানেই আছেন? হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, যারা ছিল তারা সবাই এখানে আছেন। এখানে যারা আমাদের আত্মীয় স্বজনরা আছেন, পাড়া প্রতিবেশীরা আছেন, আমি হাত জোড় করে অনুরোধ করছি, দেখুন আপনারা তো বুঝতেই পাচ্ছেন যে আমার দ্বারা এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে। গয়না তো আর বাড়ি থেকে ডানা মেলে উড়ে যেতে পারে না। তাই আমি সবাইকে বলছি, যদি একটু সহযোগিতা করেন আমার সাথে, যদি ওনাদেরকে একটু সার্চ করতে দেন। আমি সত্যি খুব দুঃখিত, এই এম্বারেসমেন্টের জন্য আমার সত্যি খুব খারাপ লাগছে। আমি আবার সবার কাছে ক্ষমা চাইছি। বলছি, আমায় ক্ষমা করবেন, আমি একটু ইন্টারাপ্ট করছি। আমার বাড়ি থেকে আসলে খুব এমার্জেন্সি একটা কল এসছে, সুতরাং আমাকে যদি আপনারা একটু যেতে দেন খুব ভালো হতো। দরকার হলে আমার ব্যাগ চেক করে নিন আপনারা, কোনো অসুবিধা নেই।
আচ্ছা, আপনি এত ব্যস্ত হচ্ছেন কেন বলুন তো যাওয়ার জন্য? কই আর তো কেউ এখানে ব্যস্ত হচ্ছে না। এখানে সবারই নিজের নিজের কাজ আছে, এমনি এমনি তো কেউ এখানে দাঁড়িয়ে নেই। একটা কাজের জন্যই আছি আমরা সকলে। আপনার বাড়ি থেকে যখন ফোন আসছে তখন বলুন পুলিশ এসছে, আর পুলিশ যখন এসছে এত তাড়াতাড়ি তো ছাড়বে না। দেখুন, আমরাও বলতে পারি আমাদেরটা চেক করে তাড়াতাড়ি ছেড়ে দিন। শতদ্রুপ, তুমি একটু অপেক্ষা করে যাও। দেখো, আমিও তো বাড়ি যাব, আমারও তাড়া আছে বাড়িতে। আমার হাজবেন্ড অসুস্থ, তবুও তো রয়েছে, যেতে পারছি না। ওরা ওদের মতো ঠিক দেখে নেবেন সব। পুরো বাড়িঘরটাই সার্চ করতে হবে। আচ্ছা, তোমরা দুজন যাও তো, ওপরে গিয়ে সার্চ করো, যাও। বাপরে 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 বাপ, কি অশান্তি, কি অশান্তি বল দেখি ছোট। কোনোদিনও আজ পর্যন্ত কোনোদিন আমার বাড়িতে এরকম ঘটনা ঘটেনি গো। সেই তো খারাপ লাগছে, এইরকম ভাবে সবাইকে দাঁড় করিয়ে রেখে এরকম কাজ করা হচ্ছে, সবাইকে অপেক্ষা করিয়ে রেখে এরকম কাজ করা হচ্ছে, খুব খারাপ লাগছে। এই একটাই জিনিস বুঝতে পারছি না, জিনিসটা যাবে কোথায়? আমিও তো বুঝতে পারছি না। বাবা, তাড়াতাড়ি চেক করে নিলে বাঁচা যায়। না, আসলে এরকম একটা সিচুয়েশনে প্রত্যেকেরই তো মনে হবে না যে জিনিসটা বোধহয় আমি নিয়েছি। তোমার এটা মনে হচ্ছেই বা কেন? হ্যাঁ, हम लोगों को तो ऐसा कुछ नहीं लग रहा है। তোমার কেন মনে হচ্ছে? হ্যাঁ, না আমার মনে হচ্ছে না, কিন্তু আমার সত্যি খুব খারাপ লাগছে। আসলে সন্দেহ তো অনেকের দিকেই আছে, সেরকম হয়তো আমাকেও সবাই সন্দেহ করছে, সেই জন্যই আমার খুব খারাপ লাগছে। এর মধ্যে খারাপ লাগার কিছুই নেই। আরে বাবা, একটা জিনিস বাড়ি থেকে হারিয়ে গেছে, কোথাও আছে নিশ্চয়ই, খুঁজে পাওয়া যাবে, তার জন্য খারাপ লাগার কি আছে? শুনুন, আপনাদের সবকিছু চেক করা হয়ে গেলে আপনারা কিন্তু কেউ কোথাও চলে যাবেন, বাইরে গিয়ে দাঁড়াবেন, ওখানে আমাদের পুলিশ পোস্টিং করা আছে। একটা কথা ভালো করে শুনে রাখবেন, আপনারা কেউ কোথাও যাবেন না। আমাদের প্রয়োজন হলে আমরা কিন্তু ডেকে নেব। শোনো, ওনাদের সাইডে নিয়ে গিয়ে চেক করে যাও। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।